সকলকে আশিক ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তি 2025 অনলাইনে তথ্য এন্ট্রির A to Z ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তথ্য এন্ট্রির জন্য কোন কোন কাগজগুলো আপনার আবশ্যিক সেগুলো সাথে নিয়েই তো আপনাকে তথ্য এন্ট্রি করতে হবে। সেই কাগজগুলো ছাড়া তথ্য এন্ট্রি করা সম্ভব নয়। সে তথ্য কাগজগুলো হলো আপনার প্রথমে লাগবে শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদ, অর্থাৎ ইংলিশ বাংলা জন্ম নিবন্ধন পত্র। 2 নম্বর হচ্ছে পিতার এনআইডি কার্ডের নম্বর বা ফটোকপি। 3 নম্বর হচ্ছে মাতার এনআইডি কার্ডের ফটোকপি বা এনআইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ। 4 নম্বর হচ্ছে অভিভাবক হিসেবে যিনি থাকবেন তার এনআইডি কার্ডের ফটোকপি। এবং সর্বশেষ মূল যেটা তা হচ্ছে অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টটা যার হবে, যিনি অ্যাকাউন্টধারী হবে, যদি অভিভাবক হন পিতামাতা, অথবা পিতামাতা যদি অভিভাবক হন তাহলে সেক্ষেত্রে তো কাগজ থাকতেছে। যদি পিতামাতা বাদে অন্য কেউ অভিভাবক হন তাহলে তার এনআইডি কার্ডের কপি লাগবে। এখন আপনি যদি অবশ্যই নগদ অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে নগদ অ্যাকাউন্টের নাম্বার অবশ্যই নগদ ভেরিফাই হওয়া থাকবে, অর্থাৎ KYC ভেরিফাই অ্যাকাউন্ট হতে হবে, তা না হলে আপনার তথ্য এন্ট্রি হবে না। এই সকল দিক বিবেচনা করে আগে সর্বপ্রথম কোন প্রসেসে বা কোন টেকনিকে আপনি এই তথ্যগুলো পূরণ করবেন, আমি সহজ যে টিপসগুলো আপনাকে বলে দেব যে এই পদ্ধতিতে বা এই ট্রিক্সে আপনি তথ্যগুলো পূরণ করবেন। তো চলুন আমার ভিডিওতে দেখবেন। তো তার আগে আমি আপনাদেরকে যা বলি, আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। প্রথমে কম্পিউটার SSPMS ওয়েবসাইটে লগ ইন করে নতুন শিক্ষার্থী এন্ট্রি এই অপশনে যাব। এই অপশন থেকে আমরা শিক্ষার্থীদের যে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে তথ্য এন্ট্রি করে এটা তথ্য যাচাই করে নেব। প্রথমে এই তথ্যটা যাচাই করব, তারপরে অভিভাবক হিসেবে আমার ফর্মে কার নাম আছে সেটা আমি দেখব। যদি পিতা থাকে তাহলে পিতার তথ্য এন্ট্রি করব, যদি মাতা থাকে মাতার তথ্য এন্ট্রি করব। এবং যদি পিতা মাতা বাদে অভিভাবক হিসেবে অন্য কেউ থাকে তাহলে সেক্ষেত্রে অভিভাবক অপশনে যে অভিভাবকের তথ্যটা আগে পূরণ করব। এখানে যেহেতু পিতা শিক্ষার্থীদের অভিভাবক পিতা আছে, তাই এখানে আমি পিতার অপশনটা পূরণ করব। এই তথ্যগুলো পূরণ করতে যে যাচাইকরণ একটা অপশন আছে, এই প্রত্যেকটা যাচাইকরণে কিন্তু ক্যাপচা পূরণ করা লাগতেছে। এখানে যেমন দেখুন, এই যে সংখ্যা দিয়ে ক্যাপচা পূরণ এখানে করতে হবে, অর্থাৎ যোগফল নির্ণয় করতে, যোগফল দিয়েও এটা পূরণ করতে হবে। এবার পিতার এনআইডি, যেহেতু অভিভাবক হিসেবে পিতা আছে আমার এই ফর্মটায়, আমি ফর্মে আগেই দেখব যে ফর্মে অভিভাবক হিসেবে কে আছে এবং শিক্ষার্থীদের এই অ্যাকাউন্টধারী কে আছে, তার সেই অনুযায়ী অ্যাকাউন্টধারী যে হবে সেই অভিভাবক হবে। অর্থাৎ অন্য কারো যদি অভিভাবক হিসেবে রাখে সেক্ষেত্রে অ্যাকাউন্টধারী আমার, যদি অন্য কেউ আরও অভিভাবক যদি অন্য কারো দেয়, অ্যাকাউন্টধারীও যদি অন্য কেউ হয়, যদি তো এর ভিন্ন থাকে তাহলে কিন্তু হবে না। অ্যাকাউন্টধারী যে হবে সেই কিন্তু অভিভাবক হবে। তো আমি এখানে অভিভাবক হিসেবে অভিভাবকের পিতার দেওয়ার পরে এখানে অভিভাবকের পিতা আবার সিলেক্ট করলাম। পিতা সিলেক্ট করে এই তথ্যটা আমি যাচাই করে নিলাম। এবার আমি চলে আসবো পেমেন্ট অপশনে। পেমেন্ট অপশনে এসে এখানে মোবাইল ব্যাংকিং অপশন নগদ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার কিন্তু অভিভাবকের নামটা আমি ওখান থেকে কপি করে রেখে আনছি, সেই কপিটা এনে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এখানে হিসাব নম্বরটা, অভিভাবকের যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরটা এখানে হিসাব নঙে পূরণ করব। পূরণ করে এই তথ্যটা কিন্তু আমি যাচাই করে নেব। এখানে যাচাই করে এখানে কিন্তু যাচাই করে নিচ্ছি। এখানে যাচাই করছে, এখানে কিন্তু বলতেছে যে অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া গেছে, কিন্তু অ্যাকাউন্টটি এখানে বলতেছে যে অভিভাবকের অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে, কিন্তু জাতীয় পরিচয়পত্রের সাথে অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যায়নি। তো এখানে যদি অ্যাকাউন্ট খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে এখানে নগদ অ্যাকাউন্টের সমস্যা আছে। তো সেক্ষেত্রে এখানে KYC ভেরিফাইড নগদ অ্যাকাউন্ট লাগবে।
তো এখানে আমার এই অ্যাকাউন্ট নাম্বারটা পরিবর্তন করতে হবে, অর্থাৎ এই অভিভাবকের যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেবো, কিংবা এই নগদ অ্যাকাউন্টে তার যা পরিচয়পত্র দ্বারা ভেরিফাইড করা থাকলে সেই ভেরিফাইড করে তারপরে এটা আবার ইনপুট করতে হবে। কিন্তু এখানে আমি এই যে অভিভাবকের এখানে কিন্তু জাতীয় পরিচয়পত্র অনুসারে ভেরিফাইড একটি নগদ অ্যাকাউন্ট আছে। আমি এখানে তার সেটা এখন দেব, দেখি সেটা এখানে নিচ্ছে কিনা। উপবৃত্তির তথ্য এন্ট্রিকরণে অনলাইনে সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় এই পেমেন্টের অপশনে এসে। কেননা পেমেন্ট অপশনে এসে যে অনেকের অ্যাকাউন্টের সাথে মিল থাকে না। এজন্য আমাদের এই ভেরিফিকেশান আগে পেমেন্ট অপশনটা ভেরিফিকেশান করে নিব। তাহলে করে আমরা প প সম্পূর্ণ তথ্যগুলো পরবর্তীতে পূরণ করতে পারবো। কিন্তু প্রথমে যদি আমরা সম্পূর্ণ তথ্য পূরণ করে এসে লাস্টে এই পেমেন্ট তথ্যটা পূরণ করি, তাহলে দেখা যাবে যে লাস্টে এসে পেমেন্টটা অপশনটা সঠিক নাই, তথ্য ভুল আছে। সেক্ষেত্রে আমার কিন্তু সময়ের অপচয় হবে। সময়ের অপচয় হবে, এ কারণে আমি এই পেমেন্টের অপশনটায় আগে এই তথ্যটা পূরণ করে নিচ্ছি। অর্থাৎ আমি ওইখানে অভিভাবক অপশনটা পূরণ করে এসে কিন্তু সোজা আমি কিন্তু এই পেমেন্টের অপশনে চলে আসছি। তো পেমেন্টের অপশনে এভাবে আমি ভেরিফাই করে নেওয়ার পরে আমি কিন্তু এবার মাতার এনআইডি কার্ডের জন্ম তারিখ, এনআইডি কার্ডের নাম্বার ও জন্ম তারিখ দিয়ে পূরণ করব। এভাবে পরবর্তীতে আমি এবার কিন্তু স্টেপ বাই স্টেপ সবগুলো তথ্য যেখানে বাকি আছে সবগুলো তথ্য আমি পূরণ করে নেব। তো এখন কিন্তু আমি মাতার এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন নম্বর দেব। এরপরে জন্মস্থান, শিক্ষার্থীর প্রত্যেকটা অপশন, অর্থাৎ লাল চিহ্ন অপশনগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তো এভাবে তথ্যগুলো আমরা পূরণ করব। স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা যেভাবে যার আছে সেভাবে আমরা ফর্ম দেখে দেখে সেগুলো পূরণ করব। এভাবে তথ্যগুলো পূরণ করলে কিন্তু খুব সহজে আমরা প্রত্যেকটা এন্ট্রি কিন্তু সঠিকভাবে পূরণ করতে পারবো। তবে আমি কিন্তু প্রথমেই বলেছি যে আগে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বরটা ভেরিফিকেশান করে নেব। তারপরে অভিভাবক হিসেবে যিনি আছেন, যদি পিতা থাকে তার তথ্যটা ইনপুট করে সেটা পূরণ করে যাচাই করে নেব, এবং অভিভাবক তথ্য সেখানে পূরণ করে আমরা কিন্তু সেখানেও যাচাই করে নেব। তারপর আমি পেমেন্টের অপশনে এসে সেই অভিভাবকের নামটা কপি করে এনে সেখানে হিসাবধারীর নামের জায়গায় রেখে বাকি তথ্যগুলো পেমেন্ট অপশনে যাচাই করে নেব। এভাবে পেমেন্ট অপশন যাচাই করার পরে আমি পরবর্তীতে সবগুলো তথ্য স্টেপ বাই স্টেপ পূরণ করে তারপরে আমি এই ফর্মটা কমপ্লিট করব। এভাবে কমপ্লিট করলে কিন্তু সময় অনেকটা বেঁচে যাবে এবং তথ্যটা নির্ভুল হবে। অনেকগুলো এন্ট্রি করা যাবে। তো এই যারা অনলাইনে এন্ট্রি করেন তারা এই সব সমস্যার সম্মুখীন হয় বিধায় আমি কিন্তু এই তথ্যটা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। তো আপনারা এই টেকনিকে তথ্যগুলো অবশ্যই পূরণ করবেন, এবং যাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশান কেওয়াইসি করা নাই, নগদ অ্যাকাউন্ট, তাদেরকে অবশ্যই দ্রুত আপনি চেক করে আপনি এটা তাদেরকে বলে দিতে পারবেন।
এরপরে মোবাইল নম্বরটা দিবেন। মোবাইল নম্বরটা অভিভাবকের মোবাইল নম্বর কী আছে সেটা পূরণ করবেন। এখানে হিসাবধারীতে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি দিয়ে দিছি। অর্থাৎ যোগাযোগের জন্য মোবাইল নম্বর আলাদা থাকতে পারে, আবার অ্যাকাউন্টের মোবাইল নম্বরও আলাদা থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা ফর্মে যেভাবে যার উল্লেখ আছে সেভাবে আপনারা পূরণ করবেন। তারপরে আপনারা এখানে যে আর্থিক অবস্থা সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনারা যে শিক্ষার্থীরা তাদের ফর্মে যেভাবে পূরণ করছে সেভাবে আপনারা এখানে পূরণ করবেন। এই তথ্যগুলো পূরণ করতে কিন্তু বেশি সময় লাগে না। তো এই জন্য তথ্যগুলো এখন পূরণ হয়ে যাচ্ছে খুব সহজে। আমি কিন্তু এখন নিশ্চিন্তে তথ্য পূরণ করতে পারতেছি। কারণ আমি জানি যে এই তথ্যটা যেহেতু আমার ভেরিফিকেশন অপশনগুলো সব পূরণ হয়ে গেছে, তাই আমি এই তথ্যটা এখন নিশ্চিন্তে পূরণ করতে পারতেছি। আমার কোনো আর সমস্যা হবে না। যে এই যে তথ্যটা এন্ট্রি করে লাস্টে যে আমার মনে হবে না যে আমি এই তথ্যটা এই যে ফর্মটা এখন বাদ যাবে, কিংবা এই ফর্মটা এখন পূরণ করা যাচ্ছে না। এটা আমার লাস্টে যে কিন্তু মনে হবে না। কারণ আমি জানি যে আমার যেহেতু আমি ভেরিফিকেশন অপশনগুলো আগে যাচাই করে নিয়েছি, সেহেতু আমি নিশ্চিন্তে এই তথ্যটা পূরণ করতে পারতেছি। তো এইভাবে আপনারা তথ্যগুলো পূরণ করবেন, দেখবেন খুব সুন্দর এবং সাবলীলভাবে সকল তথ্য পূরণ করতে পারতেছেন। এই ছিল ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তি সংক্রান্ত ভিডিও। তো আপনারা যদি কোনো উপবৃত্তি সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তথ্যগুলো যাচাই করে ডান পাশের কর্নার থেকে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করব।